প্রিয় দর্শক মণ্ডলী, আমি চলন বিলে আমার জমিটি এক মোড়ো উঁচা ছিল, সেই উঁচা সমান করার জন্য দেখতে পাচ্ছেন আমি ট্রাক্টর নিয়ে এসেছি। এই ট্রাক্টর দিয়েই মাটিগুলো সমান করছি। দেখতে পাচ্ছেন এই জমিতেই আগামী বছর বর্ষার পানি চলে যাওয়ার পর রসুন লাগানো হবে, যার কারণে আগে থেকে জমিটি প্রসেস করে রেখে দিচ্ছি। কারণ এই জমিতে জলকার জমি, পানি দেওয়া খুব কষ্ট হয়। এই যে দেখতে পাচ্ছেন ট্রাক্টরের পিছনে প্লেট বাঁধা আছে, স্টিল। এই যে মাটি চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এটা আমাদের চলন বিলের জমি সমান করা হচ্ছে। এক সাইড উঁচা ছিল, সেই উঁচা সাইড থেকে মাটি নিয়ে আবার সাইডে নিয়ে যাওয়া হচ্ছে, জমিটি সমান করা হচ্ছে। প্রিয় সুধী, আপনারা বলতেই পারেন বা ভাবতেই পারেন তাহলে জমির যে সাইড থেকে মাটি কেটে নিয়ে অপর সাইডে দেওয়া হচ্ছে সেই সাইডের মাটির উর্বরতা শক্তি হারাচ্ছে। হ্যাঁ, অবশ্যই উর্বরতা শক্তি হারাচ্ছে, যার কারণে আমি উর্বরা শক্তি ফিরে আনার জন্য খৈলের গুঁড়া, জৈব সার হিসাবে গোবর এবং চুন ছিটাবো এই জমিতে। তাহলে বর্ষার পানি আসলে বর্ষার পানিতে খৈলের গুঁড়া, জৈব সার হিসাবে গোবর এবং চুন পচে এই জমির উর্বরা শক্তি বৃদ্ধি করবে। পরবর্তীতে আমি এই জমিতে যে ফসলই আবাদ করি না কেন, অবশ্যই ফসলগুলো ভালো হবে, মোটা তাজা হবে, ফলনও ভালো হবে। আমার এই জমিতে ভুট্টা ছিল, ভুট্টা ওঠানোর পরে ভুট্টার ডাটা ছিল, ডাটাগুলো সকালবেলা কেটে ফেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছি। তারপরে বৈকালবেলায় দেখতে পাচ্ছেন এই যে জমিটি আবার সমান করা হচ্ছে। প্রিয় দর্শক মণ্ডলী, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি সিএম রেজা, আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।